ডিয়ার ভিউয়ার্স, আজ হতে যাচ্ছে বিএনপি সরকারের এই মেয়াদে প্রথম বাজেট ঘোষণার দিন এবং বাজেট ঘোষণার সাথে সাথে সবাই আশা করছে পে স্কেল জারি নিয়ে কথা বলবে মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তো এই ভিডিওতে আমরা আলোচনা করে দেখব যে চাকরিজীবীদের জন্য যে পে স্কেলের কথা বলা হচ্ছে সেই পে স্কেলটি কবে নাগাদ জারি হতে পারে, অর্থাৎ পে স্কেলের যে গেজেট এটা কবে নাগাদ জারি হতে পারে সে বিষয়ে কথা বলেছে অর্থ মন্ত্রণালয়। তো আজকে সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে আসলে চাকরিজীবীদের ভাগ্যে কী অপেক্ষা করছে সেটা জানার জন্য। তো ভিউয়ার্স, না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে গেজেট সম্বন্ধে জানতে পারবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। এছাড়া একটা লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিতে পারেন। সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের বরাদ্দ চূড়ান্ত করেছে ইতিমধ্যে সরকার, এটা সবার জানা। এছাড়া কর্মকর্তা কর্মচারীদের বেতন কত টাকা বাড়ছে সেটিও চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। চলতি জুন মাসে এ সংক্রান্ত গেজেট জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আই রিপিট, চলতি জুন মাসেই, মানে এই মাসের কথাই বলা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আসন্ন বাজেটের প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রথম ধাপে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের 50% বৃদ্ধি করা হবে। আগামী অর্থাৎ আজকে বৃহস্পতিবার উত্থাপিত হতে পারে এই বাজেট এবং এ বিষয়ে জানাবেন অর্থমন্ত্রী। সূত্র আরও বলছে, 2026-27 অর্থ বছরে বাজেট জাতীয় সংসদে পাশের পর নবম পে স্কেল নিয়ে গেজেট জারি করতে পারে সরকার। চলতি জুন মাসের মধ্যেই এই গেজেট জারি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে পে স্কেল বাস্তবায়ন হলে চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাতিল হয়ে যাবে। ফলে সব মিলে 35,000 কোটি টাকা দিয়ে 40 থেকে 35% তাদের বেতন বৃদ্ধি পাবে, যদিও বলা হচ্ছে 50%। আগামী 1 জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা সুপারিশ করা মূল বেতনের 50% পাবেন। বাকি 50% পাবেন পরের অর্থ বছর, আর তারপরের অর্থ বছর পাবেন বিভিন্ন ভাতা। অর্থাৎ 28-29 সাল পর্যন্ত সময় লেগে যাবে এই পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন হতে। নতুন অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করবেন আজকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তব্য অর্থমন্ত্রী সরকারি চাকরিজীবীদের নিয়ে কথা বলবেন। কেন আংশিক সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে সে ব্যাপারেও তিনি ব্যাখ্যা দেবেন আজকের বাজেট বক্তব্যে। তো ভিউয়ার্স, আসলে আশা করি বুঝতে পারছেন যে শুধু পে স্কেল ঘোষণাই নয়, এটা নিশ্চিত হয়ে গেছে 50% আপাতত চাকরিজীবীদের দেওয়া হচ্ছে তাদের মূল বেতনের। কিন্তু এই 50% দেওয়ার পরে তাদের যে 10% এবং 15% বিশেষ সুবিধা দেওয়া রয়েছে, স্পেশাল বেনিফিট, সেটা কিন্তু উঠে যাবে। আর সেটা উঠে যাওয়ার ফলে মূলত বেতন 50% বৃদ্ধি পাবে না। কারো কারো বেতন বৃদ্ধি পাবে 40%, আবার কারো কারো বেতন বৃদ্ধি পাবে 35%, যেহেতু বিশেষ সুবিধা বাদ হয়ে যাবে। তো এই বছর 40% এবং 35% বৃদ্ধি পাবে এবং আগামী বছর 50% বৃদ্ধি পাবে এবং তারপরের বছর অন্যান্য ভাতাগুলো বৃদ্ধি পাবে এবং এইভাবে পে স্কেল পুরোপুরি কার্যকর হবে। আর গেজেট জুন মাসের মধ্যেই হয়ে যাবে আশা করা যায়, এরকমটাই জানিয়েছে মন্ত্রণালয়। ধন্যবাদ।